ফুটবল বিশ্বে নতুন ইতিহাস লিখেছে আফ্রিকার ছোট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। নিজেদের প্রথম ফিফা বিশ্বকাপে নকআউট পর্বে জায়গা করে নিয়ে সবাইকে চমকে দিয়েছে ব্লু শার্কস নামে পরিচিত এই দলটি। জনসংখ্যার দিক থেকে ৩২ দলের রাউন্ডে পৌঁছানো সবচেয়ে ছোট দেশ হিসেবে নতুন এক রেকর্ড গড়েছে কেপ ভার্দে। বিশ্বকাপের মঞ্চে তাদের পথ চলা ছিল একেবারেই অবিশ্বাস্য। শক্তিশালী দলগুলোর বিপক্ষে লড়াই করে তারা স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ড্র আদায় করেছে। সীমিত সুযোগ, ছোট জনসংখ্যা আর কম পরিচিতির বাধা পেরিয়ে কেপ ভার্দে দেখিয়েছে ফুটবলে বড় হতে শুধু ইতিহাস নয়, প্রয়োজন সাহস, প্রতিভা আর ঐক্য। দলের এই সাফল্যের পেছনে রয়েছে বেশ কিছু অনুপ্রেরণাদায়ক গল্প। ডিফেন্ডার রবার্তো পিকো লিপোসের মতো জাতীয় দলে উঠে আসার গল্প কম চমকপ্রদ নয়। জানা যায় তার প্রতিভা আবিষ্কারের পর তৈরি হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্কডিনের মাধ্যমে। অন্যদিকে গোলরক্ষক ভোজিনহার দুর্দান্ত পারফরম্যান্সে দলটির নকআউট যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই ঐতিহাসিক অভিযানের পর কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেসও ভীষণ আত্মবিশ্বাসী। তিনি শুক্রবার মায়ামিতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের ১-০ গোলের জয়ের সাহসী ভবিষ্যৎবাণী করেছেন। তবে আনন্দের মধ্যে এসেছে উদ্বেগের খবর। নিউজিল্যান্ডে গুরুতর অসদাচরণের অভিযোগের পর কেপ ভার্দের অধিনায়ক রায়ান মেন্ডেস ফিফার তদন্তের মুখোমুখি হয়েছেন। এই ঘটনা দলের প্রস্তুতিতে কিছুটা চাপ তৈরি করতে পারে। তারপরেও মাঠের বাহিরে বিতর্ক ছাপিয়ে পুরো ফুটবল বিশ্ব এখন তাকিয়ে আছে কেপ ভার্দের দিকে। লিওনেল মেসির নেতৃত্বাধীন শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে তাদের লড়াই হতে যাচ্ছে আরেকটি বড় পরীক্ষা। কেপ ভার্দের এই যাত্রা আবারও প্রমাণ করেছে ফুটবলে কোনো স্বপ্নই অসম্ভব নয়। ছোট দেশ হলেও বড় মঞ্চে নিজেদের জায়গা নেওয়ার গল্প লিখেছে ব্লু শার্কস। এখন অপেক্ষা তারা কি বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে আরেকটি ইতিহাস তৈরি করতে পারে কিনা। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।